সনি ZV-E10 এই ক্যামেরাটা 2021 সালে বের হয়, অলমোস্ট 3 বছর হয়ে গেছে। আর এই ক্যামেরাটার ওদের টার্গেট মার্কেট ছিল অথবা এখনও আছে, এটা হচ্ছে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করে, ব্লগ করে, লাইভ স্ট্রিমিং করে তাদের, অথবা ফ্যামিলি ফটোগ্রাফ করে তাদের জন্য। আর এই ক্যামেরাটা এতদিন পরে এসে আমরা পারচেস করবো কিনা, এটার সাপোর্টিংয়ে আমি 7টা পয়েন্ট দিব। এগুলো দেখার পর হয়তো আপনার পারচেস আগ্রহটা বাড়বে, অথবা কেন আপনি 2023 সালে আসো এই এত পুরান একটা ক্যামেরা কিনবেন, এটাই আপনি মেনলি এই ভিডিওতে আমি শেয়ার করব। আর আমি বেশ কিছুদিন ধরে ফটোগ্রাফি করতেছি, আর এই ধরনের আর ট্যাগ অথবা গিয়ার নিয়ে আমি রিভিউ করে থাকি। আপনারা যদি প্রথমবার মতো আমাদের এই চ্যানেলে আসেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা রেগুলার করে থাকি। সো আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করা যাক। আর এই ক্যামেরাটা ফটোগ্রাফির জন্য 20 মেগাপিক্সেল, যেটা আমার মনে হয় একটা ডিসেন্ট একটা মেগাপিক্সেল। আর যদি আপনি এখানে ভালো কোয়ালিটির প্রাইম লেন্স অথবা ভালো কোয়ালিটির লেন্স ইউজ করেন তাহলে ডেফিনেটলি আপনি এখান থেকে ভালো আউটপুট পাবেন, আপনি ভাইব্রেন্ট প্লাস হচ্ছে শার্প ছবি পাবেন। সো ফটোগ্রাফির জন্য আমার মনে হয় 20 মেগাপিক্সেল মোর দ্যান এনাফ। আর এই ক্যামেরাটা যেহেতু মেইনলি এইম করা হয়েছে আপনার ভিডিওগ্রাফির জন্য অথবা লাইভ স্ট্রিমিং কিংবা ব্লগিং করার জন্য, এই ক্যামেরার অ্যাবিলিটিও ভালো। এটা 4K-তে আপনি মোটামুটি ভালো ভিডিও পাবেন, আর যদি আপনি প্রাইম লেন্স ইউজ করেন তাহলে আপনার ভিডিওর আউটপুট আরও ভালো হবে। এই ক্যামেরার আরেকটা বড় সেলিং পয়েন্ট হচ্ছে এটা লেন্স চেঞ্জ করা যায়। মাউন্টের সনির যত লেন্স আছে, সনির মোটামুটি 70+ লেন্স আছে, তার সাথে সাথে সিগমার কিন্তু অনেক ভালো ভালো লেন্স আছে। সো এই সবগুলো লেন্স আপনি এখানে ইউজ করতে পারেন। বডিটা ছোট হলেও এই ধরনের লেন্স ইউজ করার কারণে আপনার কিন্তু ফটো কিংবা ভিডিওতে একটা ভালো আউটপুট অথবা ইজিলি আপনি ভালো আউটপুট প্রডিউস করতে পারবেন। আর এই ক্যামেরার আরেকটা পজিটিভ সাইড হচ্ছে এটাতে আপনি খুব ইজিলি লাইভ স্ট্রিম করতে পারেন। কোনো এক্সটার্নাল অথবা ইভেন কি সনিরও কোনো অ্যাপস ইউজ করা লাগবে না। আপনি যেই প্ল্যাটফর্মে অথবা যেখানে আপনি লাইভ স্ট্রিম করতে চান জাস্ট ওইখানে ক্যামেরাটা সিলেক্ট করে দিবেন একটা ইউএসবি কেবলের থ্রুতে। সো এখানে লাইভ স্ট্রিমিং করা খুবই ইজি। আর এই ক্যামেরা যে বিল্ট ইন যে মাইক আছে, এটা একটা ডিসেন্ট আপনাকে সাউন্ড দিবে, বাট ম্যাক্সিমাম ক্যামেরা যে ইনবিল্ট যে সাউন্ডটা অথবা যে মাইক থাকে এটা কিন্তু খুব একটা ভালো থাকে না, বাট ম্যাক্সিমাম ক্যামেরা থেকে কিন্তু এটার সাউন্ডটা কিছুটা হলেও বেটার। সো আপনি ইনবিল্ট বডিতে একটা মোটামুটি ডিসেন্ট সাউন্ড পাবেন যেটাতে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। বাট বেস্ট কোয়ালিটি সাউন্ডের জন্য আপনাকে অবশ্যই থার্ড পার্টির অথবা ভালো কোনো আপনি শর্ট গান কিংবা আমার মতো ওয়্যারলেস মাইক ইউজ করতে হবে। আর এই ক্যামেরার অটো ফোকাস সিস্টেম হচ্ছে সনির অটো ফোকাস সিস্টেম, যেটা মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট। সো এই ক্যামেরাও তার ব্যতিক্রম না, এখানে আপনি মোটামুটি ফাস্ট অটো ফোকাস পাবেন, অ্যাকুরেট হিউম্যান প্লাস হচ্ছে ভেহিক্যাল, অ্যানিম্যাল এই ধরনের সবগুলো অটো ডিটেকশন পাবেন, যেটা মোটামুটি আপনার সব ধরনের কাজের জন্য অথবা ব্লগিং কিংবা স্ট্রিমিংয়ের জন্য অথবা আপনার মোটামুটি যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। আর এই ক্যামেরার আরেকটা বড় পয়েন্ট হচ্ছে এটা যেহেতু সাইজ অনেক ছোট, অনেক কম্প্যাক্ট, এটা আপনি আপনার ব্যাগে যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন, আপনি ট্রাভেল করা ইজি হবে। সো আপনাকে এক্সট্রা কোনো ব্যাগ ক্যারি করতে হবে না, হ্যাসেল নিতে হবে না। এটা যে কোনো জায়গায় আপনি খুব ইজিলি আপনি ট্রাভেল করার স্বপ্নে আপনি নিয়ে যেতে পারেন। সো এটা একটা বড় পয়েন্ট অথবা বড় সাপোর্টিং পয়েন্ট এই ক্যামেরাটা বাই করার জন্য। আর এই ক্যামেরা যদি ড্রব্যাক নিয়ে বলতে হয় তাহলে একটা আমার কাছে ড্রব্যাক মনে হয় এই ক্যামেরায় কোনো ইনবডি কোনো ভালো কোনো স্টেবিলাইজেশন নাই, যেটা আমার মনে হয় ভিডিও ক্যামেরার জন্য কিছুটা হলেও ইম্পর্টেন্ট। ফটোতে না থাকলেও সমস্যা নাই, বাট ভিডিওগ্রাফার যারা ভিডিও করে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আর এছাড়া আমার কাছে এই ক্যামেরা তেমন কোনো আমি ড্রব্যাক আমি দেখিনি। মোটামুটি একটা সুইট একটা ক্যামেরা ব্লগিং করা কিংবা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। আর এই ক্যামেরা নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন, আমরা চেষ্টা করব বলে দেওয়ার জন্য। আর এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।